বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে সৌদি আরব ও কাতারের মতো দেশগুলো তেল গ্যাস উৎপাদন কমিয়ে দেওয়ায় বাংলাদেশ সহ অনেক দেশই সংকটের মুখে পড়েছে। অবশেষে এই সংকটের মেঘ কাটিয়ে আশার আলো দেখছে বাংলাদেশ। ঝুঁকি এড়াতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎসের দিকে নজর দিয়েছে সরকার। এতদিন কাতার, ওমান বা আমিরাতের ওপর নির্ভরশীল থাকলেও এখন সেই উৎস বদলে ফেলা হচ্ছে। নতুন করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, অ্যাঙ্গোলা ও থাইল্যান্ড থেকে জ্বালানি সংগ্রহ শুরু করেছে সরকার। এছাড়া ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গেও যোগাযোগ জোরদার করছে সরকার। ইতিমধ্যে ২১টি জাহাজ এসব দেশ থেকে জ্বালানি নিয়ে দেশে পৌঁছেছে। চলতি মাসে মালয়েশিয়া থেকে এলপিজি এবং ইন্দোনেশিয়া থেকে এলএনজি বোঝাই আরও ২টি জাহাজ ভিড়বে বাংলাদেশের বন্দরে। বিকল্প দেশগুলো থেকে জ্বালানি কেনায় বড় সুবিধা হলো ভৌগোলিক অবস্থান। যদিও এসব দেশ থেকে পণ্য কিনতে খরচ কিছুটা বেশি পড়ছে, তবে বিপজ্জনক হরমুজ প্রণালী পাড়ি দেওয়ায় ঝুঁকি থাকছে না। যদিও বেশি দাম দিয়ে তেল কেনায় ভবিষ্যতে তেলের দাম বাড়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও সময় ও খরচ সাশ্রয়ী না হয় সেদিকে আপাতত এগোচ্ছে না সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, এই সংকট মূলত ঈদের ছুটি পর্যন্ত স্থায়ী হতে পারে। ঈদের ছুটিতে কলকারখানা বন্ধ থাকলে বিদ্যুতের চাহিদা অনেকটাই কমে আসবে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় ভূমিকা রাখবে। তিনি সাধারণ মানুষকেও এই সময় জ্বালানি ব্যবহারে কিছুটা সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। ইশিতা আক্তার, সময়ের আলো।